নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো সেই রহস্যময় ইতিহাস মাতা সীতা কেন অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে একবার ভক্তি ভরে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। শ্রী রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে যান, তখন মাতা সীতা ও লক্ষ্মণ ও রামের সঙ্গে বনবাসে গিয়েছিলেন। বনবাসের সময় শ্রী রামচন্দ্র অনেক বিপদের মুখোমুখি হন। তখন তিনি আশঙ্কা করেন ভবিষ্যতে এমন কিছু ঘটতে পারে যাতে সীতার নিরাপত্তা বিপন্ন হবে। এই আশঙ্কায় শ্রী রামচন্দ্র অগ্নিদেবের কাছে প্রকৃত সীতাকে সুরক্ষিতভাবে রেখে অগ্নিদেবের সাহায্যে একটি ছায়া সীতা অর্থাৎ মায়া সীতা বা সীতার প্রতিরূপ তৈরি করে পৃথিবীতে রেখে দেন। সেই ছায়া সীতাই তখন রামের সঙ্গে ছিলেন বনবাসে। আর পরে রাবণ তাকেই অপহরণ করে নিয়ে যায় লঙ্কায়। অর্থাৎ রাবণ যাকে অপহরণ করেছিলেন তিনি প্রকৃত সীতা নন, তিনি ছিলেন অগ্নিদেবের তৈরি ছায়া সীতা। রাবণের সঙ্গে যুদ্ধ শেষে যখন শ্রী রামচন্দ্র রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করেন, তখনও সেটি ছায়া সীতা ছিলেন। যুদ্ধ শেষ করে যখন রামচন্দ্র নিজের রাজ্যে ফিরে যেতে প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি চান অগ্নি পরীক্ষার মাধ্যমে প্রকৃত সীতাকে ফেরত পাওয়া। এই কারণেই তিনি সীতাকে বলেন অগ্নি পরীক্ষা দিতে। অগ্নি পরীক্ষার সময় ছায়া সীতা অগ্নিদেবের মধ্যে প্রবেশ করেন এবং অগ্নিদেব প্রকৃত সীতাকে নিরাপদ অবস্থায় রামের সামনে তুলে ধরেন। এভাবেই প্রমাণিত হয় যে সীতা সর্বদা পবিত্র ছিলেন এবং রাবণের বন্দিদশায় থেকেও সীতার শুদ্ধতা ও সতীত্ব অক্ষুণ্ণ ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।